أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين ذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিল বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণভুক্ত আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন, কে কি লিখছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন কেবলা? দোয়া করি আপনি সুস্থ আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের মাঝখানে নতুন নতুন মাসলা মাসাইল দেন যাতে করে আমরা পার্থিব জীবনে ও পরকালে দুটো রাস্তাই সঠিকভাবে চলতে পারি। আমি আপনার এই প্রোগ্রামটি নিয়মিত শুনি বা দেখি এবং পরিবারের সঙ্গে সকলের সঙ্গে সে বিষয়টি নিয়ে আলোচনা করি যেন তারাও সঠিক পথের সন্ধান খুঁজে পায়। আমরা পরিবারের সকলে আহলে বায়তের ভক্ত ও অনুসারী। আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত এই পথ ধরে থাকবো ইনশাআল্লাহ, আমিন। আমার শরীর খুব অসুস্থ, আমার জন্যে দোয়া করবেন কেবলা। আমার নাম মোহাম্মদ আল মামুন, আমি বাংলাদেশ থেকে বলছি। বেনাপোল বর্ডারের নিকটে আমি থাকি। আমার জন্যে দোয়া করবেন যেন আমি দ্রুত পাক পঞ্জতনের ওসিলায় শেফা অর্জন করতে পারি ইনশাআল্লাহ, আমিন ইয়া রাব্বাল আলামিন। اللهم إني أسألك بحق محمد وأنت المحمود، بحق علي وأنت الأعلى، بحق فاطمة وأنت فاطر السماوات والأرض، بحق الحسن وأنت المحسن، بحق الحسين وأنت قديم الإحسان، فاستجيب دعاءنا واقضي حوائجنا بفضلك ورحمتك يا أرحم الراحمين। পরবর্তীকার পঞ্চতনের পাক 12 ইমাম চেহাদা মাসুমিন আলাইহিমুসসালামের ওসিলায় এই যে আমার ভাই উনি চিঠি লিখেছেন, আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ফলো করছেন, উনি আহলে বায়তের অনুগামী অনুসারী, অসুস্থ। আল্লাহ বিমারে কারবালা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের সুস্থতার সদকায় ওনাকে সুস্থতা দান করুন, বা হাসান ও হোসাইন আলাইহিস সালামের সুস্থতার জন্যে মা ফাতেমা জাহরা মান্নত করেছিলেন, আল্লাহ ওনাদেরকে সুস্থতা দান করেছিলেন। সেই ইমাম হাসান ও ইমাম হোসেন আলাইহিস সালামের ওসিলায় আমার এই ভাই বা
আমার দর্শকবৃন্দদের মধ্যে যারা অসুস্থ, খোদা না করুক যদি কেউ কোনো রোগে ভুগছে, শারীরিক মানবিক কোনো সমস্যার মধ্যে আছে, আল্লাহ আহলে বাইত পাকের ওসিলায় তাদের সমস্যার সমাধান করে দিন, রোগীকে আরোগ্য করে দিন, অসুস্থকে সুস্থ করে দিন, পেরেশানিকে দূর করে দিন, মুশকিলকে আসান করে দিন, বা আহলে বাইত আলাইহিস সালামের ওসিলায় এই দুনিয়ায় জীবনযাপন করাকে তাদের জন্য সহজ করে দিন, হালাল রুজি দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন হারাম পানাহার থেকে বিরত থাকার এবং আল্লাহর পথের পথিক হয়ে শারীরিক মানবিক পবিত্রতা যেভাবে মেনটেন করতে বলা হয়েছে, আল্লাহ আমাদেরকে সেইভাবে মেনটেন করার তৌফিক দান করুন, আমাদেরকে নেক হায়াত ও হেদায়েত দান করুন। আমরা যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আহলে বাইতের পথের পথিক হয়ে যেভাবে নবী নিজের উম্মতের হেদায়েতের জন্যে কোরআন আহলে বাইত ছেড়ে গেছেন, আমরা যেন কিয়ামত পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই কোরআন এবং আহলে বাইতের দামান ধরে থাকতে পারি, এবং যে আহলে বাইতকে নবী নেজাতের তৈরি করেছেন, নেজাতের কাশতি বলে গেছেন, মাসাল আহলে বাইতি কামাসাল সাফিনাতে নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা ফাগারিকা ওয়া হাওয়া। আমার আহলে বাইতের উদাহরণ নূহ নবীর তরির মতো, যে এই তরিতে সওয়ার হয়েছে সেই নেজাত পেয়েছে। তো আল্লাহ আমাদেরকে ওই তরিতে সওয়ার হওয়ার তৌফিক দান করুন, আমরা যেন আহলে বাইতের দামান ধরে ওনাদের পথের পথিক হয়ে ওনাদের আদেশ অনুযায়ী জীবনযাপন করতে পারি। এই হচ্ছে আহলে বাইতের তরিতে সওয়ার হবার প্রমাণ। তো আমার প্রিয় ভাই, চিঠি লেখার জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ জানাই। আশা করি যেভাবে আপনি আপনার পরিবারের সঙ্গে আমাদের অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন, নিজেরাও দেখবেন, পরিবারকেও বলবেন, অন্যদেরকেও বলবেন। এটা কিন্তু হেদায়েতের একটি জরিয়া, হেদায়েতের একটি ওসিলা। হক সবাই সহন করতে পারে না। সত্যর দুশমন সমস্ত যুগে ছিল। আদম আলাইহিস সালাম সৎপথের প্রতীক ছিলেন, সিরাতুল মুস্তাকিমের ওপরে ছিলেন। তো শয়তান তার শত্রু হলো, কেননা শয়তান সিরাতুল মুস্তাকিমকে ছেড়ে দিয়েছিল আর বলেছিল, আমি এই সিরাতুল মুস্তাকিমের সামনে বসে থাকবো বা দাঁড়িয়ে থাকবো, আর কাউকে এই রাস্তার উপরে চলতে দেবো না। তো যারা আদম সন্তান, নেক সন্তান, মাতা পিতার কথা শোনে, তারা নেক পথের প্রতীক হয়েছে। যারা জন্মের পরে শয়তানের কথা শুনেছে, তারা আদমের পথকে ছেড়ে সিরাতুল মুস্তাকিমকে ছেড়ে দিয়েছে। আর ওই ধারা পরস্পর চলে আসছে। নূহ নবীর সময় কিছু বিরোধিতা ছিল, ইব্রাহিম নবীর সময় কিছু বিরোধিতা ছিল, মুসা নবীর সময় কিছু বিরোধিতা ছিল, ঈসা নবীর সময় কিছু বিরোধিতা ছিল, আমাদের নবীর সময়ও কিছু বিরোধিতা ছিল। আমি শুধু বড় বড় উলুল আজম নবীগুলোর নাম নিলাম, সাহাবে শরীয়ত নবীদের নাম নিলাম। বাকি সমস্ত যুগে সমস্ত জায়গায় আল্লাহর নেক ওলি আউলিয়াদের দুশমনও ছিল। সত্য কথা সবাই মানেনি, আর এটা কিয়ামত পর্যন্ত থাকবে। একদিকে শয়তানের মান্যওয়ালারা থাকবে, একদিকে রহমানের মান্যওয়ালারা থাকবে, আল্লাহওয়ালারা থাকবে, অন্য আরেকদিকে ইবলিসওয়ালারা থাকবে। কিন্তু আফসোস কখন হচ্ছে, যখন ইবলিসওয়ালারা নিজেকে আল্লাহওয়ালা বলছে। এজিদের বাপ, এজিদের দাতা ততক্ষণ পর্যন্ত ক্ষমতায় আসতে পারেনি যতক্ষণ না তারা নিজেকে মুসলমান করেছিল, মুসলমান বলেছিল, নবীর উম্মত বা নবীর অনুগামী অনুসারী রূপে প্রকাশ করেছিল। রাজত্ব লাভ করার জন্যে তারা এই ভড়ং, এই ষড়যন্ত্র করেছিল। তো একদিকে হোসাইনি মুসলমান আছে, একদিকে এজিদি মুসলমানরা আছে। না চেয়ে অনিচ্ছাকৃতভাবে বেদনা রূপে এইগুলো কেন বলছি, কেন এগুলো এখন আয়নার মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। মানে আমি এমন কোনো কথা বলছি না যে শুনে মানুষ অবাক হবে যে হুজুর এ আপনি কি কথা বলছেন, হোসাইনি মুসলমান আর এজিদি মুসলমান। এজিদির প্রশংসা মানুষ করছে না। জুম্মার খুতবায় ইমাম সাহেব এজিদের প্রশংসা করছে আর পরিষ্কার বলছে, আশুরার দিন জুম্মার দিন ছিল, খুতবায় এজিদবাদী মোল্লা বলছে ভুল ইমাম হোসেনের ছিল, দোষ ইমাম হোসেনের ছিল। যখন সবাই এজিদের বায়াত করে নিয়েছিল, উনি কেন করেননি? বায়াত করলে বেঁচে যেতেন, উনিও মারা যেতেন না, ওনার সাথীরাও মারা যেতেন না, সমাজের শিশু আলী আসগরও মারা
যেত না, সারা দোষ ইমাম হোসেনকে দিচ্ছে। মানে ইমাম হোসেন আলাইহিস সালাম বায়াত করেননি বলে ওনাকে মৃত্যুবরণ করতে হয়েছে, শাহাদাত বরণ করতে হয়েছে, বা ওনাকে কাতল হতে হয়েছে। তো দোষ এসে এজিদের না, দোষ ইমাম হোসেনের, এমন প্রকাশ্য রূপে বলছে। এজিদকে তারা লানাতুল্লাহ বলে না, এজিদকে রাজিয়াল্লাহু তাআলা আনহু বলছে। এরা কারা? আবুল আলা মওদুদী সাহেব, সোনার অক্ষরে ওনার এই কথা লেখা হয়েছে। একটা বিশাল বড় সম্মেলন, কনফারেন্স হচ্ছিল, বিশেষ বৈঠক ছিল, মিটিং ছিল, সেখানেও এই কথা উঠেছিল, এই ধরনের কথা হয়েছিল যে কারবালায় দোষী কে ছিল, ইমাম হোসেন না এজিদ? আলীর সন্তান দোষী ছিল না এজিদের বাপের সন্তান? এই ধরনের প্রশ্ন উঠেছিল। আর ওখানেও এই কথা বলা হয়েছিল যে যখন ইমামে হোসেন আলাইহিস সালামের আগে, মানে এইভাবে লেখা হয়েছে, যখন সমস্ত সাহাবারা যারা ছিল বা সাহাবাদের সন্তানরা যারা ছিল তারা যখন এজিদের বায়াত করে নিয়েছিল, তো হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেন বায়াত করেননি? তো আবুল আলা মওদুদী সাহেব ওখানে উত্তর দিয়েছিলেন, প্রশ্ন এটা হওয়া উচিত না যে যখন সবাই বায়াত করে নিয়েছিল তো হোসেন কেন বায়াত করেনি, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বায়াত করেনি? প্রশ্ন উল্টো হওয়া উচিত। প্রশ্ন বরং এইভাবে হওয়া উচিত যে যখন ইমামে হোসেন নবীর সন্তান, যাকে নবী নিজের প্রতিনিধি করে গেছেন, সেই হোসেন যখন বায়াত করেনি, অন্যরা কি করে বায়াত করেছিল? সাহাবী বা সাহাবীর ছেলেরা কি করে বায়াত করেছিল যখন নবীর ছেলে বায়াত করেনি? নবীর সন্তান আগে না সাহাবীর সন্তান আগে? নবী আগে না সাহাবী আগে? যারা অন্ধবিশ্বাসী, চোখ বন্ধ করে বাতিলকে সমর্থন দিচ্ছে, নবীর বিরুদ্ধে যে পরিবার ছিল, নবীর চরম শত্রু যে বংশকে বলা হয়েছে, নবী নিজেও বলে গেছেন এজিদ এবং এজিদের বাপদাদা বা এজিদের পূর্বপুরুষরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম শত্রু ছিল। সবচেয়ে অধিক যুদ্ধ নবীকে এদের সঙ্গে লড়াই করতে হয়েছে। আর নবীর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সবচেয়ে বেশি নবীকে যারা কষ্ট দিয়েছিল এই পরিবার। তারপরে উম্মাত নবীর কথা না মেনে নবীর বিরুদ্ধে গিয়ে এজিদের প্রশংসা করছে, এজিদের বাপদাদাদের দিনের উপরে পয়সা দিয়ে অর্থ খরচ করে যেভাবে জালি মিথ্যা হাদিস তৈরি করে নিজেদের দিন তৈরি করে গেছে, আজ এজিদি মুসলমানেরা সেই দিন পালন করছে। তো আমার প্রিয় ভাই, আপনার কমেন্টসের উত্তরে এই যে এক্সট্রা কথাগুলো এই জন্য বললাম, যাতে আপনার মতো অন্যরাও হেদায়েত পেয়ে সঠিক পথের প্রতীক হয়ে, আহলে বায়তের পথের প্রতীক হয়ে চলতে পারে বা চলার চেষ্টা করে, যে পথের উপরে চললে তারা নিজাত পাবে। আল্লাহ আমার ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আগের চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কী লিখছেন বা কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মান্দা গ্রাম থেকে বলছি। আমি আপনার থেকে দুটি প্রশ্নের উত্তর জানতে চাই। আমার প্রথম প্রশ্ন, আমরা যে জানাবে ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা, জানাবে সাকিনা সালামুল্লাহ আলাইহা, এনাদের শাহাদাত দিবস পালন করার শেষে সেই ফুলগুলো দিয়ে কাফনের কাপড়ে মুড়ে মাটিতে মঞ্জুর করি, এই কাজটি কি করা যাবে নাকি করা যায় না? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, শীতকালে পুরো শীতকালটা নামাজ পড়ার আগে অজুর বদলে যদি তায়াম্মুম করি প্রতিদিন, তাহলে কি কোনো সমস্যা আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি আপনার নাম লেখেননি, আপনি শুধু লিখেছেন আমি মাদ্রা গ্রাম থেকে বলছি, আর আপনি দুটি প্রশ্ন রেখেছেন। তো আমার প্রিয় ভাই বা বোন, শরীয়তে আমাদেরকে যতটুকু অনুমতি দেওয়া হয়েছে এই সমস্ত তাবাররুকাত এর সম্মান করতে বলা হয়েছে। নিঃসন্দেহে যে জিনিস নবী ইমামদের থেকে বা আহলে বায়তের থেকে একবার মনসুব হয়ে যায়, সম্পর্কিত হয়ে যায়, তার একটা
শ্রদ্ধা বা সম্মান আসে। সুতরাং সেই শ্রদ্ধা বা সম্মানকে বজায় রাখতে হবে। তবে ওই সম্মানকে বজায় রাখার জন্যে ওভার অ্যাক্টিং করলে হবে না। আমি কি কথা বলছি যারা জ্ঞানী শিক্ষিত তারা বুঝবে। বিদআত সৃষ্টি করবেন না, এমন কিছু করবেন না যেগুলো দেখে অন্যরা বলবে এগুলো আবার কোথা থেকে তোমরা নিয়ে আসলে। ফুল, যে ফুল ব্যবহার হয়েছে তাঁবুতে, বলা হয়েছে ওই ফুল আপনারা প্রবাহিত পানিতে, নদীতে, খালে বিলে পানিতে ফেলে দিন, এভাবে সম্মান করতে বলা হয়েছে। আর নইলে ওই ফুল তাজিয়া তাঁবুত যেমন আমরা মাটি মঞ্জুর করি ওইভাবে মাটিতে ফুল দাফন করে দিন। ওটাকে কাফনের মধ্যে রাখতে হবে। ওটা কোনো শরীর না, শরীরকে কাফন পরাতে বলা হয়েছে। আমি কি বলছি বোঝার চেষ্টা করবেন। কলঙ্ক সৃষ্টি করবেন না, সমাজে এমন কোনো কাজ করবেন না অন্যরা আমাদের উপরে আঙুল তুলবে। আমাদের মধ্যে কিছুরা ওভার অ্যাক্টিং করছে বা কিছুরা নতুন নতুন কিছু করার চেষ্টা করছে, যার কারণে সমাজে অনেক সময় আমাদেরকে লজ্জিত হতে হচ্ছে যে হুজুর এগুলো তো আগে হচ্ছিল না। আপনারা জানেন গত মহরমে কয়েক জায়গায় মানে ছবি তৈরি করে ইমাম হোসেন আলাইহিস সালামের বা কারবালার শহীদদের ছবি তৈরি করে বাকায়দা কাফন পরিয়ে কবর তৈরি করে দাফন করা হয়েছে। এই অধিকার কে দিয়েছে? মাসুম ইমামকে এক মাসুম ইমাম ছাড়া অন্য কেউ দাফন করতে পারে না, এই অধিকার কাউকে দেওয়া হয়নি। আমি হাত জোড় করে বলছি। আমরা যেমন অন্যদের বিদআতকে দেখে তাদেরকে বলি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদআত কি? ইদখালু ফিদ্দিন মা লাইসা ফিদ্দিন, দিনের মধ্যে এমন জিনিসকে প্রবেশ করানো যেটা দিনের অংশ না। ওয়া কুল্লু বিদআতিন ফি দাল, আর সমস্ত প্রকারের বিদআত গুমরাহকুন, ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালিন ফিন্নার, আর যারা বিদআত করবে নরকে যাবে। কিছু নামাজ নবীর পরে তৈরি করা হয়েছে, আর সেই নামাজ যে তৈরি করা ছিল সেও এই বলে তৈরি করেছিল নেমাল বিদআ আওজাত্তুহা, কত সুন্দর একটা বিদআত আমি তৈরি করে দিয়েছি। সে নিজেও বলছে এটা বিদআত, আর নবী বলছে বিদআত দিনের মধ্যে প্রবেশ করা, এটা গুমরাহ করা। যে বিদআত করবে সে পথভ্রষ্ট হয়ে যাবে, নরকে যাবে। তো যখন আমরা অন্যদেরকে বলছি, আমরা সেগুলো কি করে করতে পারি? আজাদের নামে সব কিছু করুন, আমি কিছু বলছি না, সম্মান বজায় রেখে সব কিছু করুন। তবে আজাদারি করতে গিয়ে এমন কিছু করবেন না যদি আপনার কাছে প্রশ্ন হয় যে এটা কেন করলেন, এটা কেন করছেন, এর উদ্দেশ্য কি, এটা কিসের স্মৃতি, কিসের নিশানি, কেন করলেন, এর যেন অথেন্টিক সঠিক উত্তর আপনার কাছে থাকে, তখন সেটা করবেন, তাছাড়া করবেন না। এই কথাটা মনে রাখবেন। আমরা যদি এইভাবে আজাদারি করি, আমাদের আজাদারির উপরে কখনো আঙুল তুলবে না কেউ। ইমাম নবীরা বা নবীদের সাহাবারা যেভাবে আজাদারি করেছেন আমাদের জন্য আদর্শ। আজাদারির মধ্যে অনেক কিছু এমন মানে দুশ্মনদের ষড়যন্ত্র কিন্তু এটা আমাদেরকে ব্যবহার করছে, বা আমাদের সমাজের, আমাদের কওমের মানে কিছু লোকদেরকে তারা ইউজ করছে। আমি এদেরকে মূর্খ বলি না, এরা শিক্ষিত। মূর্খ হলে ষড়যন্ত্রের শিক্ষা তাড়াতাড়ি হতো না। দুনিয়া বড় খারাপ জিনিস, আশা করি ইশারা বুঝতে পেরেছেন। দুশ্মনের ষড়যন্ত্রের শিকার হবেন না, নিজেদের ধর্মের জন্যে কলঙ্কের কারণ হবে না। ইমামরা বারবার বলেছেন কুনু লানা যাইনা ওয়ালা তাকুনু আলাইনা শাইনা, আমাদের জন্য সুসম্মানের কারণ হও, অপমানের কারণ হয় না। মানে এমন কিছু করো না তোমাদেরকে দেখে আমাদেরকে লোক ভুল বুঝবে, আমাদেরকে লজ্জিত হতে হবে যে ইমাম এদেরকে এই শিখিয়ে গেছেন। বরং উল্টো, আমাদের জন্য সুসম্মানের কারণ হও, মানে তোমাদেরকে দেখে যেন লোক বলে যে এক জাফরি, এক ইমাম হোসেন আলাইহিস সালামের আজাদার যদি এত সুন্দর হতে পারে, তো সেই ইমাম হোসেন কত সুন্দর ছিলেন, সেই ইমাম জাফর সাদিক কত সুন্দর ছিলেন, সেই মাওলা আলী কত সুন্দর ছিলেন, যিনি নিজের শিয়াদের এত সুন্দর শিক্ষা দিয়ে গেছেন। সেই আহলে বাইত কত সুন্দর ছিলেন, নিজের মান্যকারীদেরকে এত সুন্দর শিক্ষা দিয়ে গেছেন। এই যে বেদনা বললাম, এই যে কষ্ট বললাম, আশা করি এটাকে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ যদি কারোর হেদায়েত করে তো সে হেদায়েত পাবে, আর আল্লাহ যদি কারোর হেদায়েত না করতে চায়, আমি আপনি হাজার চেয়েও কারোর হেদায়েত করতে পারবো না। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল শীতকালে, পুরো শীতকালটা নামাজ পড়ার আগে অজুর বদলে যদি তায়াম্মুম করি প্রতিদিন, তাহলে কি
কোনো সমস্যা, নামাজ হবে না। বিনা কারণে যদি তায়াম্মুম করা হয়, তায়াম্মুমের যে কারণ আমি পুরো এপিসোড করে রেখেছি দেখুন, পানি নেই তখন তায়াম্মুম করা যাবে। পানি আছে কিন্তু পানির ব্যবহার সম্ভব না, শারীরিক অসুস্থতার জন্য পানির ব্যবহার ক্ষতিকারক, হানিদায়ক, তখন তায়াম্মুম করতে পারবেন। পানি আছে কিন্তু পানি আপনি যদি অজু করেন তো পিপাসা মিটবে না, মানে ওই পানির প্রয়োজন আছে পান করার জন্য। যদি অজু করেন তো পরে পিপাসায় থাকতে হবে, তো আপনি শরীয়ত বলছে ওই পানিতে আপনি অজু করবেন না, আপনি পানিটাকে জীবন বাঁচানোর জন্য, পিপাসা মেটানোর জন্য রেখে দিন, তায়াম্মুম করে নামাজ পড়ুন। পানি আছে কিন্তু তার অনেক মূল্য। আপনার কাছে যে পয়সা আছে, আপনার প্রয়োজন আছে, আপনি যদি ওই পয়সা দিয়ে পানি কিনে অজু করেন তারপরে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। অনেক সময় সফরে এমন হতে পারে, তো শরীয়ত বলছে আপনি পয়সা প্রয়োজনের জন্য রেখে দিন, ওখানে তায়াম্মুম করতে পারেন। পানি আছে অনেক দূরে, ওখান থেকে গিয়ে পানি আনা সম্ভব না, কি ওখান থেকে গিয়ে পানি আনতে যদি যান তো আপনার নামাজ কাজা হয়ে যাবে, বা পানি আনার জন্য রাস্তায় খাতরা আছে। বুঝতে পারছেন সমস্ত সমস্যা? মানে পানির ব্যবহার বা পানি সংগ্রহ করা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে তায়াম্মুম। আপনি তো শীত বাঁচার জন্যে তায়াম্মুম করতে পারেন না, যে ঠান্ডা লাগছে অজু কী করে করবো। আমি এখানে ছোট্ট একটা ঘটনা বলি, আমার প্র্যাকটিক্যাল বাস্তব জীবনের ঘটনা। যখন আমি ফার্স্ট টাইম বিদেশে উচ্চশিক্ষার জন্য যাচ্ছিলাম, আলা তালিম অর্জন করার জন্য যাচ্ছিলাম, তো ইরানে গিয়েছিলাম আগে। তো ইমাম রেজা আলাইহিস সালামের জিয়ারত করতে যাচ্ছিলাম কুম থেকে মাশহাদ। বিশ্বাস করুন আমরা 6 থেকে 7 জন ছিলাম কি 8 জন ছিলাম, আর সবাই মানে যুবক, আমাদের কারোর বিয়ে হয়নি। চিন্তা করুন, মানে 25 বছর বয়স ছিল, 25 কি 26 বছরের আশেপাশে, 24 থেকে 25 বছর বয়সে। এই সময় মানে ভরা যৌবন যাকে বলা হয়। আমরা জিয়ারত করতে যাচ্ছিলাম, তো শীতকাল ছিল, ইরানে বরফবারি হচ্ছিল, বরফ পড়ছিল। এমন শীত আমরা কখনো দেখিনি, আমাদের দেশে বরফ পড়ে না, বা এমন অঞ্চলে আমরা কখনো যাইনি যেখানে বরফ পড়ে। সুতরাং আমরা যাচ্ছি, সারা রাত সফর জারি ছিল। আমরা সন্ধ্যার সময় রওনা হয়েছিলাম আগামী দিন সকালে ওখানে পৌঁছে যাব বলে। এবারে ভোরের সময় এক জায়গায় হোটেলে বাস রাখা হলো, যে এখানে আজান হচ্ছে, সকালে নামাজের সময় হয়ে গেছে, আমরা এখানে নামাজ পড়ে তারপরে সফরকে কন্টিনিউ করব, জারি করব। সুতরাং আমরা নেমেছি। এবারে ওখানে হাউস ছিল অজু করার জন্যে, একদম চোখে দেখা ঘটনা বলছি। আমরা শীতে কাঁপছিলাম, মানে এই শীত আমরা জীবনে দেখিনি, অনুভব করিনি, এমন শীতের সম্মুখীন হয়নি। শীতে সবাই কাঁপছিলাম, আমরা সোয়েটার পরেছিলাম, জ্যাকেট, যে যেভাবে শীত থেকে বাঁচার জন্যে পোশাক পরিধান করতে পারে সব আমরা ব্যবস্থা করে গিয়েছিলাম, কেন আমাদের সে সব বলে দেওয়া হয়েছিল। এবারে আমরা ওখানে নেমেছি, নামাজ পড়তে যাব। তো ওখানে অনেক জায়গায় মানে হোটেলে আপনারা জানেন গরম পানির ব্যবস্থা থাকে, মানে অজু করতে যাতে অসুবিধে না হয়। ইত্তেফাকে আমরা যে হোটেলে নামলাম ওখানে গরম পানির কোনো ব্যবস্থা ছিল না, তবে হাউস ছিল অজু করার জন্যে। তা আমরা মানে যুবকরা ওই হাউসের পাশে এসে দাঁড়িয়ে চিন্তা করছে, ভাবছে যে কী করে অজু করব। মানে হাউসের পানির ওপরে মোটা বরফ জমে গেছে, এক পাত্রা বরফ জমে আছে। অজু করতে গেলে ওই বরফ ভেঙে পানি বের করে আমাদেরকে অজু করতে হবে। শীতল, কত ঠান্ডা পানি ভাবতে পারেন, বরফের নিচের পানি থেকে আমাদেরকে অজু করতে হবে। আমরা কেউ সাহস করছিলাম না, আমরা ওই ভাবছিলাম যে এটা সম্ভব হবে না, এক কাজ করে আমরা তায়াম্মুম করেই নামাজ পড়ে নিই ভাবছিলাম। বিশ্বাস করুন সেই সময় ওই মুহূর্তে ওখানকার এক বাসিন্দা, সে হয়তো জিয়ারতে যাচ্ছিল, বৃদ্ধ মানুষ, বয়স্ক, তার বয়স 70+, 70-এর বেশি তার বয়স হবে। আমাদের সামনে আসলো, হাত মেরে বরফ ভেঙে দিলে বরফ সরিয়ে ওখান থেকে পানি নিয়ে অজু করা শুরু করলো। আমরা সবাই বললাম তুচ্ছ আমাদের জীবনের ওপরে, তুচ্ছ আমাদের জীবন। যদি এই বৃদ্ধ বয়স্ক মানুষ এই ঠান্ডা পানিতে অজু করতে পারে তো আমাদের উপরে আল্লাহর লানত হবে যদি আমরা অজু না করি।
মানে এটা একটা কথা আমরা যেভাবে সমালোচনা করেছিলাম বা একে বলেছিলাম যে আমাদের উপরে আল্লাহর লানত হবে যদি আমরা যুবক বয়সে যৌবনকালে এত ক্ষমতা রাখার পরেও যদি আমরা অজু না করি। আর এই বিরুদ্ধ মানুষ, বয়স্ক মানুষ যার শরীরে রক্ত কমে গেছে, সে বরফের পানি দিয়ে অজু করছে, আর আমরা অজু করতে পারবো না। সবাই আমরা ওই পানি দিয়ে অজু করে নামাজ পড়েছিলাম। তো মনে রাখবেন, এটা শোনা উদাহরণস্বরূপ, যতক্ষণ পানি হানিকারক, ক্ষতিকারক, যে এই পানি ব্যবহার করলে আমি অসুস্থ হয়ে যাব বা ডাক্তার যদি মানা করে থাকে শারীরিক অসুস্থ, তখন আপনি অজু করতে পারবেন না, তামাম করতে হবে। তাছাড়া শীতকাল বলে যে আপনি অজু করবেন না, পানি ব্যবহার করবেন না, তামাম করবেন, নামাজ বাতিল, নামাজ হবে না। আশা করি আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন। আরেকটা চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কী লিখছেন বা কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ইসলাম ইন বাংলা চ্যানেলটি শুধুমাত্র একটি তথ্য মাধ্যম নয়, বরং এটি আমাদের জন্য একটি আধ্যাত্মিকতমক আলোক বার্তিকা। আপনার পবিত্র মুখ নিঃসৃত প্রতিটি শব্দ আমাদের ঈমানকে মজবুত করে এবং দিনের সঠিক পথে চলতে প্রেরণা যোগায়। অনেক ধন্যবাদ জানাই অন্তর থেকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আমি আপনার একজন অদম ছাত্র হিসেবে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি যে আপনার মতো একজন হাক্কানি আলেমের ছায়াতলে থেকে দিন শেখার সুযোগ পাচ্ছি। আপনার ধৈর্য বা অগাধ জ্ঞান এবং যেভাবে আপনি পরম মমতায় আমাদের কঠিন বিষয়গুলো বুঝিয়ে দেন, তার কোনো তুলনা হয় না। মহা রব্বুল আলামিনের দরবারে কায়মনবাক্য দোয়া করি, মানে চিরস্থায়ী রূপে দোয়া করি। মহান রব্বুল আলামিনের কায়মনবাক্য দোয়া করি বা মহা রব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে আপনার জন্যে দোয়া করি। আল্লাহ আপনাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন এবং আপনার এই নুরানি খিদমতকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন। আমরা আপনার উত্তরোত্তর সাফল্য এবং উত্তরোত্তর মর্যাদার কামনা করছি। আমরা আপনার পরিপূর্ণ সাফল্য এবং সম্মান ও মর্যাদা কায়েম থাকার জন্যে কামনা করছি বা দোয়া করছি। আপনার আজীবন স্নেহের ও দোয়ার প্রার্থী টিটু শেখ, বীরভূম জেলা, পশ্চিমবঙ্গ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ও স্নেহের বাবু টিটু শেখ, এত সুন্দর চিঠি লেখার জন্যে, সম্মানিতভাবে অতি সম্মান ও মর্যাদার সঙ্গে যেভাবে আমাকে স্মরণ করেছেন আর আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, দোয়া করেছেন আমার সোনার বাবু, আমার অন্তর থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করি আল্লাহর কাছে। তোমার জন্যে, তোমার পরিবারের জন্যে, মাতা পিতার জন্যে দীর্ঘ আয়ু কামনা করি। তুমি যেন তোমার জীবনে উন্নতি করে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে বা উচ্চ সম্মান লাভ করে নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করতে পারো। আর এইভাবে আহলে বায়াতের তালিমাতকে ফলো করে আহলে বায়াতের পথের প্রতীক হয়ে সুন্দর জীবন যেন যাপন করতে পারো। আল্লাহর কাছে সবসময় এই দোয়া করব। আমার অন্তর থেকে আমি দোয়া করলাম, কেননা তোমার একটি শব্দ আমার মন কেড়ে নিয়েছে। তো আমার স্নেহ আদরের সোনার বাবু, আশা করি আমাদের অনুষ্ঠানকে এইভাবে সুন্দরভাবে ফলো করবে, দেখতে থাকবে, নিজেও জানবে, অন্যদেরকেও হাকিকাতগুলো জানানোর চেষ্টা করবে। যদি কখনো আমি বীরভূম আসি তো ইনশাআল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ করব। আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ। আগের শেষ মেসেজ পড়ি বা চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কী লিখছেন বা কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আমি আপনার স্নেহের টিটু শেখ, বীরভূম জেলা থেকে বলছি। আপনার কাছে দ্বীনি এলেম হাসিল করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আমার মনে একটি বিষয়ে জানার খুব আগ্রহ জেগেছে।
আপনার কাছে স্বর্ণাপন্ন হলাম। আমার প্রশ্ন হলো, আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিস সালাম রুকু অবস্থায় থাকাকালীন কিভাবে যাকাত দান বা প্রদান করেছিলেন, সেই ঘটনা বিস্তারিত বিবরণ এবং তিনি ঠিকভাবে এটি সম্পন্ন করেছিলেন তা যদি আমাকে বুঝিয়ে বলতেন তবে আমি অনেক উপকৃত হতাম। আপনার কাছে প্রশ্ন রাখতে গিয়ে যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তবে দয়া করে আমাকে ক্ষমা করবেন। আপনার নেক দোয়া ও উত্তরের অপেক্ষায় রইলাম। আপনার স্নেহের ছাত্র টুটু শেখ, বীরভূম জেলার পশ্চিমবঙ্গ থেকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার আদর ও স্নেহের ছাত্র বলবো না, ছেলে বয়সে তো সোনার বাবু, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক, তোমার মাতা পিতার ছায়া তোমার মাথার উপরে বাকি রাখুক, তুমি সুশিক্ষায় শিক্ষিত হয়ে বা আহলে বাইতের তালিমাতকে সুন্দরভাবে জেনে মেনে তার উপরে আমাল করে তোমার নিজের জীবনকে যেন সুন্দর করতে পারো এবং তোমার সঙ্গে সঙ্গে তোমার পরিবার বা তোমার বংশের নামকে যেন উজ্জ্বল করতে পারো। আল্লাহর কাছে তোমার জন্য অন্তর থেকে এই দোয়া রইল। আমার সোনার বাবু, তুমি জানতে চেয়েছ মাওলা আলী আলাইহিস সালাম রুকুর অবস্থায় যে যাকাত দিয়েছিলেন উনি কিভাবে এই যাকাতটা দিয়েছিলেন, যার জিকির পবিত্র কোরআনে এইভাবে হয়েছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের মদদগার, সহকারী, সাহায্যকারী আল্লাহ, আল্লাহই তোমাদের মদদ করবেন। রসুল, তার রসুল তোমাদের সহকারী, সাহায্যকারী বা মদদগার। এই আয়াতের বিভিন্নভাবে তর্জমা বা ব্যাখ্যা করা হয়েছে। আমি আজ এই তর্জমা কেন করছি পরে বলছি, বা তারা বুঝতে পারবেন যারা বুদ্ধিজীবী। তোমাদের ওলি, অভিভাবক বা মদদগার, মনে রাখবেন এই সমস্ত শব্দর, এই যে ইন্নাম ওলিয়ুকুমুল্লাহ, আপনারা যারা আরবি জানেন বা অলি শব্দ লিখে তার অর্থ দেখুন, আরবি একটি শব্দের 70টি মানে হয়। তো অলি শব্দের অর্থ অভিভাবক, গার্জিয়ান, মদদগার, সহকারী, সাহায্যকারী বিভিন্ন বলা হয়েছে। তো আমি আজ মদদগার রূপে এই জন্য তর্জমা করছি যাতে একটা মেসেজ দিতে পারি। তোমাদের মদদগার আল্লাহ ও তার রসুল, এবং সেই ব্যক্তি তোমাদের মদদগার যে রুকুর অবস্থায় যাকাত দিয়েছে, নামাজ কায়েম করেছে আর রুকুর অবস্থায় যাকাত দিয়েছে। মদদগার আল্লাহ, আল্লাহ রসুল, আর ওই ব্যক্তি তোমাদের মদদ করবে। তোমাদের মদদগার করা হয়েছে সেই ব্যক্তিকে যে রুকুর অবস্থায় যাকাত দিয়েছে। সমস্ত তাফসির, মুসলমানদের যত তাফসির বিনা দ্বিমতে লিখেছেন, যিনি রুকুর অবস্থায় নামাজ কায়েম করে রুকুর অবস্থায় যাকাত দিয়েছিলেন উনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। তো তর্জমা হিসেবে তোমাদের মদদগার আল্লাহ, তোমাদের মদদগার আল্লাহ রসুল উম্মতের মদদ করতেন। তোমাদের মদদগার সেই ব্যক্তি যে নামাজ কায়েম করেছেন, নামাজের অবস্থায় যাকাত দিয়েছে, সবাই জানে উনি ছিলেন মাওলা আলী। তো তোমাদের মদদগার হচ্ছেন মাওলা আলী। এবারে বুঝতে পেরেছেন আমরা কেন মুশকিল কোষাকে ডাকি, প্রয়োজনের সময় ইয়া আলী মদদ কেন বলি? কেননা আল্লাহর তরফ থেকে ওনাকে মদদগার রূপে ঘোষণা করা হয়েছে, মদদগার বলা হয়েছে। তোমাদের মদদগার আল্লাহ, রসুল এবং ওই ব্যক্তি যে নামাজের অবস্থায় যাকাত দিয়েছেন উনি ছিলেন মাওলা আলী। তো কোরআন হিসেবে আমরা আল্লাহর কাছে মদদ চাইতে পারি, নবীর কাছে মদদ চাইতে পারি, হযরত আলীর কাছে মদদ চাইতে পারি। আল্লাহর দরবারে এক সায়েল এসেছিল, এবারে যেটা আপনি শুনতে চাচ্ছেন, আল্লাহর দরবারে একটা সায়েল এসেছিল। তো আল্লাহ সরাসরি এসে কোনো সায়েলের হাতে, ভিক্ষুক বা আবেদনকারীর হাতে কিছু দেন না। আল্লাহর বান্দারা আল্লাহর হয়ে কাজ করে। তো মসজিদে নববীতে এক আল্লাহর বান্দা, এক সায়েল, এক প্রশ্নকারী এসে আল্লাহর দরবারে সাহায্য চাচ্ছিল। ওখানে আল্লাহ মানে প্র্যাকটিক্যাল রূপে, বাস্তব রূপে, যেমন আমরা মানুষ শারীরিক রূপে থাকি, এই শারীরিক রূপে আল্লাহ দেখা দিচ্ছিল না, দেখা যাচ্ছিল না। নবী যদি থাকতেন, নবী দেখা দিতেন। ইত্তেফাক ওই সময় নবী মসজিদে ছিলেন না, মসজিদে আসেননি। এটা
জোহর নামাজের নফল নামাজের সময় ছিল, আজানের আগের সময়, মনে রাখবেন। তো নবী নিজের বাসা থেকে মসজিদে আসছিলেন, আর তার আগে এই সাইল বা প্রশ্নকারী এসে দাবি করে চলার। ওই সময় মসজিদে সাহাবারা বসে গল্প করছিল, অনেক সময় দিনের কথা আলোচনা করতো, মাসলা মাসাইল নিয়ে আলোচনা করতো, নিজেদের মতামত আদান প্রদান করতো। আবার অনেকে আল্লাহর উপাসনা বা ইবাদত করতো, নফল ইবাদত করতো। ওই সময় মাওলা আলী আলাইহিস সালাম জোহরের নফল নামাজ পড়ছিলেন। মনে রাখবেন, জোহরের আগে জোহরের 8 রাকাত নফল নামাজ পড়তে বলা হয়েছে। ওইরূপ আসরের ফরজ পড়ার আগে আসরের 8 রাকাত নফল নামাজ পড়তে বলা হয়েছে। আর শরিয়াতে প্রয়োজনে নফল নামাজকে ছেড়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, অতি প্রয়োজনে, যদি প্রয়োজন হয়। এগুলো এখন আলোচনা করার সময় নেই। সেই সময় সাহেল প্রশ্ন করছিল, যখন মাওলা আলী জোহরের নফল নামাজ পড়ছিলেন, কেউ কোনো সাড়া দেয়নি। আল্লাহর ঘরে এসে আল্লাহর কোনো বান্দা মসজিদের দরজায় এসে মসজিদের নামাজের দিকে, সকলের দিকে চেয়ে চাচ্ছিল, আতিনি মেন মা আলিল্লাহ আও আতুনি মেন মা আলিল্লাহ, আল্লাহ তোমাদেরকে যা দিয়েছে তার থেকে আমাকে কিছু দাও, এইভাবে চাচ্ছিল। কিন্তু আল্লাহর বান্দারা কেউ যখন সাড়া দেয়নি, তখন সেই বান্দা সাড়া দিয়েছিল যাকে আল্লাহ নিজের বান্দাদের জন্যে মদদগার করেছেন। আল্লাহ নিজেকে মদদগার করেছেন, নবীকে করেছেন, আর হযরত আলীকে। সুতরাং সংবিধানে, এলাই সংবিধানের মধ্যে বা আল্লাহর ইচ্ছা যখন সেটা ছিল, মাওলা আলী আলাইহিস সালাম উনি নামাজ পড়ছিলেন, নামাজ ছাড়েননি, কিন্তু নামাজ ইশারা করার অনুমতি দেওয়া হয়েছে। মুস্তাহাব নামাজ পড়ছিলেন, নফল নামাজ পড়েছিলেন। উনি এই আঙুল, এই কেড়ি আঙুলে, এই যে আঙুলে আমি আংটি পরে আছি দরে নজফ, এই আঙুলে ইশারা করলেন। ইতিহাসে লেখা হয়েছে, তাফসিরে লেখা হয়েছে, উনি এই আঙুলে সেই আংটি পরেছিলেন যে আংটি পরে জনাবে সুলাইমান নবী এই পুরো বিশ্বে রাজত্ব করতেন। ওই আংটির ক্ষমতায় জনাবে সুলাইমান নবীর আঙ্গুঠি, রিং বা আংটি বিখ্যাত, যেমন মুসা নবীর ছড়ি আসা বিখ্যাত, ওইরূপ জনাবে সুলাইমান নবীর মোজেজা বা ওনার কেরামত বা চমৎকার ছিল ওই আংটি। ওই আংটি পরে উনি যা অর্ডার করতেন সেটা পুরো হয়ে যেত, তাকে সেটা করতে হতো। তো ওই আংটি বিরাসাত হিসেবে, এর পেছনে অনেক বিস্তারিত ঘটনা আছে, মাওলা আলীর কাছে পৌঁছেছিল। সুতরাং মাওলা আলী ওই আংটি পরেছিলেন যে আংটির মূল্য পুরো বিশ্বের সমান। চিন্তা করুন, মাওলা আলী ইশারা করলেন সাহেলকে। সাহেল কে এসেছিল, ওই সাহেল কোথা থেকে এসেছিল, তার পরিচয় কি, কিচ্ছু ইতিহাসে বা তাফসিরের মধ্যে বলা হয়নি। আল্লাহ হয়তো নিজের কোনো ফেরেশতাকে পাঠিয়েছিলেন তার বান্দাদের পরীক্ষা নেওয়ার জন্য। সুতরাং সাহেল প্রশ্ন করলো, কেউ দিল না। মাওলা আলী আঙুলের ইশারা করলেন, সাহেল বুঝতে পারলো যে আলী ইশারা করছেন যে এই আঙুটি খুলে নিয়ে যাও, তোমার প্রয়োজন পুরো করে নাও, আংটিটাকে বিক্রি করে তোমার প্রয়োজন পুরো নাও। মাওলা আলী ইশারা করলে সঙ্গে সঙ্গে গিয়ে আংটি খুলে নিল। এদিকে সাহেল আংটি নিয়ে চলে গেল, ওদিকে নবী নিজের বাড়ি থেকে বাইর হচ্ছিলেন মসজিদের জন্য। এমন সময় জিবরাইল আমিন আসলো এই আয়াত নিয়ে, ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। নবী মসজিদে এসে সরাসরি জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে কি দান করেছে, কে যাকাত দিয়েছে, মসজিদে আজকে কে নেকি করেছে? সবাই বড় বড় লম্বা লম্বা সাহাবীরা ছিল, বুদ্ধিজীবী ইশারা যথেষ্ট। কারণ আল্লাহ নবী কোনো আয়াত এসেছে, কোনো সম্মানিত ভাষণ এসেছে আল্লাহ তরফ থেকে, কোনো খবর হয়েছে? হ্যাঁ, কেউ যাকাত দিয়েছে, নেকি করেছে, তার জন্যে আল্লাহ তরফ থেকে আয়াত এসেছে। আল্লাহ বলছেন, আমি আমার বান্দাদের অভিভাবক এবং আমার নবীকে আমি আমার বান্দাদের অভিভাবক করেছি, মদদগার করেছি। আর তারপরে আমার বান্দাদের অভিভাবক বা মদদগার সেই ব্যক্তি যে রুকুর অবস্থায় যাকাত দিয়েছে। কে সে? সবাই ইশারা করলো। আল্লাহর নবী হযরত আলী উনি এখন এই নেক কাজ করেছেন, যাকাত উনি দিয়েছেন। বললেন, এই সম্মান আল্লাহর তরফ থেকে আলীকে দান করা হয়েছে, আল্লাহ আলীকে তার বান্দাদের জন্য মদদগার করেছেন। আশা করি আমার প্রিয় এবং স্নেহ আদরের টুটু শেখ বাবু তোমার প্রশ্নের উত্তর পেয়েছ, আর অনেকেই এর থেকে জ্ঞান বা শিক্ষা লাভ করেছে। আল্লাহ যদি কারোর হেদায়েত করতে চায় হেদায়েত পাবে, আল্লাহ যদি কারোর হেদায়েত না করতে চায় কেউ হেদায়েত পাবে না। পরে একজন সাহাবীর সম্পর্কে ইতিহাসে লেখা হয়েছে, সাইল ফিট করে, ভিক্ষুক ফিট করে, যে আমি নামাজ পড়বো, তুই এসে প্রশ্ন করবি, আমি আংটি দেবো, নিয়ে যাবি। ইতিহাসে এমন উল্লেখ হয়েছে 40 দিন পরস্পর এমন করেছে, কোনো আয়াত আসেনি। তাই শেষে একদিন অভিযোগ স্বরূপ
নবীকে বলছে, যেমন দুশমানরা নাসিবিরা বলে থাকে এই ধরনের কথা, যাদের মনে হিংসা ছিল, ঘৃণা ছিল মাওলা আলীর প্রতি। নবীর কাছে বলছে, আয় আল্লাহ নবী, নামাজের অবস্থায় তো কোনো হরকত করা জায়েজ না। আলী নামাজের অবস্থায় জাকাত দিয়েছিল, তো আলীর তো নামাজ হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসমিস করে হাসলেন। যদি আলীর ওই নামাজ না হতো, আলীর ওই নামাজ যদি আল্লাহ দরবারে কবুল না হতো, আল্লাহ তাকে এত বড় সম্মান দান করতেন না। এক। দ্বিতীয়, যেটা আমি নবী সবার খবর রাখতেন, শুনেছি 40 দিন ধরে তুমি ওইটা করছো, কোনো আয়াত আসেনি বলে আজ তুমি আলীর ওপরে অভিযোগ করছো, তো তোমার 40 দিনের নামাজ কোথায় গেল? আগে তার চিন্তা করো, পরে আলীর নামাজ নিয়ে চিন্তা করো। তো এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।